জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙনের সুর। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র এবার ভুল করলে বড় শাস্তি দেবে ইরান। আরও জানিয়ে দিব ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান, নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙনের সুর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে সেখানে রাখা হয়নি ইসরায়েলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে দুপক্ষের মাঝে টানাপোড়েন চলছে। তবে নেতানিয়াহু সম্প্রতি এক্সে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এখনও শক্তিশালী আছে। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা যে খসড়া দেখেছেন তাতে তারা মোটেও সন্তুষ্ট নন। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন ইসরায়েলের প্রধান উদ্বেগ হল চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু নাকি তার কর্মকর্তাদের প্রকাশ্যে মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সামলাতে তিনি সতর্ক অবস্থান নিতে চান, কোনো ভুল তিনি চান না। ইসরায়েলি চ্যানেল 12 এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সম্ভাব্য চুক্তির ফলে লেবাননে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত হয়ে যেতে পারে। এমন আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেও রয়েছে। বিশেষ করে লেবানন থেকে ড্রোন হামলায় হতাহতের ঘটনা নিয়ে ইসরায়েলি উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুদেশই ইরান যুদ্ধের পর থেকে একসঙ্গে কাজ করলেও এখন নীতিগত মতপার্থক্য বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েলের সামরিক কৌশল, বিশেষ করে হিজবুল্লাহ ও ইরান ইস্যু প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সংকট, ইরানি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবার ভুল করলে বড় শাস্তি দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকে 60 দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বলছে ওই চুক্তির মাঝে যদি আমেরিকা আগ্রাসন চালায় তবে এর জবাব হবে আগের কোনোবারের চেয়েও অনেক কঠিন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে দুদেশের মাঝে প্রাথমিক সমঝোতা স্মারক ঘোষণার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। তারা আগেও বলেছিল ট্রিগারে হাত রেখেই আলোচনায় বসবে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ইসরায়েলের যুদ্ধমুখী অবস্থান ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। তাসনিমকে দেওয়া এক সামরিক সূত্রের মূল বলছে যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা অপরাধমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা ইরানের তৃতীয় ধাপের মোকাবেলার মুখে পড়বে। সূত্রটি দাবি করে এই নতুন ধরনের মোকাবেলা কৌশল, সামরিক পদ্ধতি, লক্ষ্য এবং ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে আগের দুই যুদ্ধের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণা এসেছে। পরে তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্য সংকট, ইরানের খবর। যুক্তরাষ্ট্র ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসে ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার 24 মে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন পৃথিবীর আর কোনো দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে। হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক হিসেবে পরিচিত। রুবিও বলেন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ইরান। এখন তারা যা করছে দেখুন,
তারা বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে এবং আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে। ইরানের খবর, মধ্যপ্রাচ্য সংকট, মার্কো রুবিও। যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান। নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণার পর এবার তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের ৩ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। স্পর্শকাতর এই কূটনৈতিক আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে তারা এই তথ্য জানিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি, তবে রোববার ২৪ মে ভোরে দেশটির উপপররাষ্ট্রপতি কাজিম ঘারিবাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইরান একটি মর্যাদাপূর্ণ কূটনীতির মাধ্যমে এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অধিকার অক্ষুণ্ণ রেখে একটি শক্ত অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মাসের শুরুতে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর ইরানের কর্মকর্তাদের এই মন্তব্যকে দুই দেশের মধ্যকার চলমান সংকট নিরসনে এবং একটি স্থায়ী চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম